গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। জম্পেশ ঠান্ডা পড়েছে, বলছে এই সপ্তাহে দিল্লিতে 3 ডিগ্রি চলে যাবে। 1 ডিগ্রি তো জানুয়ারিতে যায়। একেবারে সোয়েটার মোজা, কিন্তু চুলে তেল লাগিয়েছি, আজকে রোববার না। আর মাকে দেখে নাও, মার মন খুব খারাপ। কি গো বুই, তাকাও তো, এরকম করে আছো কেন মা? আরে যা হবে ভালো হবে, এত টেনশন করো না। মা টেনশনে মরে যাচ্ছে। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এই দেখো হয়ে গেছে। এটা হ্যাঁ, টমেটোর ডাল বানাচ্ছি, টমেটো কাটছে। একটুখানি টমেটো আমার জন্য রেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এত লাগবে না আমার। আজকে আমি ব্রেকফাস্ট বানাবো, লাঞ্চের মেনু একদম ছিমছাম। আর শনিবার কোনো ভিডিও বানাইনি। শুক্রবার দিন তো অনেক ব্যস্ত ছিলাম, হাইকোর্টে 2টো মামলা ছিল, তারপরে আরবিট্রেশন ছিল। ওই সেন্টারটাই বুক হয়েছিল জানো, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে ইস্ট অফ কৈলাসে, ওটাই বুক হয়েছিল। আর রোববার দিন, আজকে রোববার, কালকে শনিবার দিন বাড়িতেই ছিলাম। যা ঠান্ডা পড়েছে, ঠক ঠক করে কাঁপছি। তো এই জন্য আজকে মাথায় তেল দিয়েছি। ব্রেকফাস্টটা আমি বানাবো, ঘুরিতে বাজে 11:30, 11:20। যেহেতু শীতকালের সকাল, তাই জন্য রোদ ওঠেনি, বাইরে একেবারে গ্লুমি ওয়েদার, মনে হচ্ছে সব ঘুমিয়ে আছে। তো এই হচ্ছে গল্প। তো চলো, মা ডালের সম্বাসটা দিয়ে নিক, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। একটা ভালো জিনিস বানাবো, এরকম ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ভালো ভালো খাবার খেতে কার না ভালো লাগে। আর একটা সারপ্রাইজ আছে, যেহেতু শীতকাল, নাহমসের কেক খেতে খুব ভালোবাসি। সে একটা ভিডিও আছে, দেখবে চ্যানেলে। নাহমসের কেকের ইনগ্রিডিয়েন্টস কিনতে গিয়ে আমি গরিব হয়ে গেছি। তো গরিব যখন হয়ে গেছি, তো কেকটাও বানানো যাক। তো এটা বুড়ো সাধুতে এক রাত, মানে কালকে এটা কেটে বুড়ো সাধুতে চুবিয়ে রেখেছি। বুড়ো সাধুতে চুবিয়ে না রাখলে এগুলো তো ফুলবে না, এগুলো ফ্লেভারটা পাবে না। তো আজকে দেখি কেক বেক করবো। আমি কড়াইতেই বেক করব। আমি ওভেন মানে মাইক্রোওয়েভ তো আমাদের নেই, কড়াইতেই বেক করবো, ভালোই হবে। এর আগেও আমি আটা কেক বানিয়েছি, বানানা ফ্লেভার, কফি বানানা ফ্লেভারের, খুব ভালো হয়েছিল। এবং ওপরে গানাশও বানিয়েছিলাম। কিন্তু এইটা তো ফ্রুট কেক, এটাতে গানাশ লাগবে না। তো মা সম্বাস দিচ্ছে, দিয়ে নিক, তারপরে আমি ছুম করে রান্না করবো আজকে। এসে গেছি রোববারের সকালের ব্রেকফাস্ট বানাতে, সব জোগাড় করে ফেলেছি। এখানে 2টো ডিম সেদ্ধ আছে, একটু টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, ক্যাপসিকাম কুচি, আর এই যে রসুন কুচি। একদম কালারফুল প্লেট, শীতকালে এটাই ভালো লাগে, একদম রং বেরঙের প্লেট। এবার কড়া নিয়ে নিয়েছি। এটা যেহেতু ননস্টিক, তাই জন্য একটা কাঠের খুন্তি লাগবে। এই যে নিয়ে নিয়েছি। সবার আগে দিয়ে দেবো একটু সর্ষের তেল। বয়েলড আন্ডার ভুর্জি বানাচ্ছি, এটা এমন কিছু নতুন রান্না না, বাট আমার কাছে খুব নস্টালজিক। কেননা এটা আমি প্রায় খেতাম হস্টেলে যখন থাকতাম, 5 বছর যখন হস্টেলে থাকতাম, তখন মেসে বিকেলবেলা এটা খেতাম, আর এটাই আমার ডিনার হতো। তার জন্য আমার কাছে খুব নস্টালজিক। ভালো করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সবার আগে যেটা দেব সেটা হচ্ছে রসুন কুচি, রসুন আর লঙ্কা কুচি, একটু ভাজা ভাজা করে নিই। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব ক্যাপসিকাম কুচি। আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো টমেটো গুলো, ডিম সবার শেষে। টমেটো দিয়ে সব নুন দেবো আর ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটো থেকে জল ছেড়ে টমেটোটা পুরো কষে যায়। তারপরে অল্প দেবো হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, আর প্রিয় লঙ্কার গুঁড়ো, আর দেবো চাট মশলা। চাট মশলা চটপটা হবে। এবারে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার তুলে দেখি কি অবস্থা। এই দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আর বেশি কিছু করার নেই, আমি এখন ডিমটা ম্যাশ করে দিয়ে দেবো। একটু হাত দিয়ে এরকম করে আর লাস্টে একটা টুইস্ট দেবো, দেখতে থাকো টুইস্ট। এবার ভালো করে খুন্তি দিয়ে ঘেটে দেবো। আমার হস্টেলে ঠিক এই প্রসেসেই বানাবো। কি সুন্দর হয়ে গেছে, খালি খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি। এইবার সর্বশেষে যেটা টুইস্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে চিজ স্লাইস। যত গুড় ঢালবে তত খেতে ইয়াম হবে, খেতে ইয়াম হবে তো লোকেও বাবা করবে, তাই না? তার জন্যে এইটা একটা, আর আমার কাছে অনেক কটা এরকম চিজ স্লাইস পড়ে আছে, তো এটাকেও শেষ করতে হবে, তাই এটা একটা। নালে বাড়িতে চিজ থাকলে গ্রেট করেও দিতে পারবো। আমার স্লাইসগুলো অনেক দিনের আর খাওয়া হচ্ছে না, তাই জন্য আমি দিয়ে দিলাম। হয়ে গেল। এটা হচ্ছে মায়ের প্লেট। বলো খেয়ে কেমন বানিয়েছি। ভালো না হলেও ভালো বলবে। কি কম? নুন? নুনটা ওপর দিয়ে, হ্যাঁ ওপর দিয়ে নাও। দেখতে তো খাসা হয়েছে, চিজ দেওয়াতে আরো বেশি ভালো লাগছে না? এটা হচ্ছে আমার প্লেট, অর্ধেক পলিশ অফ হয়ে গেছে। চলো খেয়ে নি। দুপুর 12টা বাজে, এখন 12:10 বাজে, যে ঠিক 12টার সময় ব্রেকফাস্ট করেছি। বিকেল 4টের আগে কোনো মতেই এখন আর খাবো না, লাঞ্চ আর কি। তো চলো এখন সোয়েটার পরে নিই, কিন্তু মোজা পরে আছি। লেপের তলায় ঢুকবো। এই যে লেপ, শীতকালে লেপ ছাড়া আর কিচ্ছু চলে না। বাবা কি ঠান্ডা, কি ঠান্ডা। সোয়েটারটা পরলাম না, তাহলে গাটা বেশি গরম হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তো এখন নেটফ্লিক্সে কিছু একটা দেখবো। ঘড়িতে বাজে 3:10, ঘর অন্ধকার। মহিলার অবস্থা দেখো। কি মা, তুমি কি করছো? খাবে না? খিদে নেই, 12টার সময় টিফিন খাইয়েছো বানিয়ে, স্বাদ এখন ঘুমাই। ঘুমোবে? প্রচন্ড ঠান্ডা। তো চলো হিমাচলে চলো, ঠান্ডা তো ওখানে, গরম পাবে মনে হয়। হ্যাঁ যাবে? চলে কেন, হিমালয় পর্বতে। ওরে বাবা, একটা লেপ নিয়ে হয়নি, 2খানা লেপ নিয়েছে। অবস্থা দেখো, নিচে আমাদেরটা আর ওপরে ভাইয়ের লেপ। আমার পক্ষীরাজকেও এখানে ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলিনি, মানে রেখেছি। রেখেছু? আর আমি এই স্নান করে এলাম। বাবা এই ঠান্ডায় চুল ধোয়া যে কি বড় ব্যাপার, সেটা শুধু আমিই জানি। আমি পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছি। এই যে স্নান করার পর আর ঠান্ডা লাগছে না, যা হয়। তো এখন খিদে তো আমার একদমই নেই, মানে মার যদি 1% না থাকে, আমার 100% খিদে নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আবার ল্যাপটপে কিছু করব। রান্নাঘরের অবস্থা দেখো, এখানে বেগুন, কেননা দুপুরবেলা খাইনি, এখানে মশলা, চালও ধুয়ে পড়ে আছে। আর এইটা ওই যে কালকে রাতে ভিজিয়েছিলাম বুড়ো সাধু দিয়ে, কিছুটা তুলে রেখেছি। মানে 2টো গ্যাস চলছিল একটু আগে। সিঙ্ক, একটা কেক বানাতে গিয়ে মানে এত কিছুর প্রয়োজন হচ্ছে। সিঙ্কে 1 গামলা বাসন নামিয়ে আমি ফাইনালি এই ব্যাটারটা বানিয়েছি। এটা এইবার তোমাদের সাথে শেয়ার করলাম না, একবার খেয়ে দেখি তারপরে করব। এখন ফাইনাল অ্যাসেম্বলি হবে। একটা কেক বানাতে পুরো রান্নাঘর আমি তোলপাড় করেছি, যদিও এখন আমি সব পরিষ্কার করে দিয়েছি। এখানে সিঙ্ক পরিষ্কার, খালি একটাই মেজারমেন্টের চামচ আছে, কেননা সুগারও ক্যারামেলাইজ করে দিতে হয়েছে, তো ওটা একটু চিপকে গেছে। আর কেক বসে গেছে, এটা হচ্ছে আমাদের জুগাড়, দেখা যাক হয় কি না। টেবিলের অবস্থাও বেহাল, মানে সব বার করেছি, এখন মাকে দিয়ে কাজ করাচ্ছি। এই যে কাজ করাচ্ছি তো বলবো না, বলো। আর এখানে এই দেখো কত জায়ফল গুঁড়োর দাম তো আরো বেশি। ভাই বলেছে জায়ফল এনেছি, শুকনো খোলায় ভাজবি, ভেজে গুঁড়া করবি। বাপরে বাপ, হাঁপিয়ে উঠেছি আমি এতক্ষণ ধরে করে করে করে। এখন একটু বসি, ভাবছি একটু গ্রিন টি খাবো।
গরম জল যদি করো তাহলে দিও তো, বা এটাতে গরম জল, এটাতে ঠান্ডা জল হয়ে গেছে এতক্ষণে। এখন এগুলো গোছাই, ব্যাক টু ব্যাক কাজ করেছি। ভাইও এখনো আসেনি, ঘড়িতে বাজে 6টা 5, তাড়াতাড়ি হয়ে গেছে। আর লাঞ্চ তো করিনি আজকে, মা মেয়েতে এখন একটু খিদে খিদে পাচ্ছে, কিন্তু ভাত তো এখন খাবো না আমি। ওই দেখো কি বলছে, দেখি ভাই কি আনবে, নিশ্চয়ই কিছু আনবে, আশা তো করছি আনবে। সকালে ডিম খেয়েছি, এখন তো আমাকে ডিম দেবে না মা, বা খাওয়া উচিত না। এখানে কেকের টাইমিং মেনটেন হচ্ছে, এটা আমার গ্রিন টি, আর ওই দিকে দেখো মা কাজ করছে, ফুলকপি বার করেছে, পাউরুটি কিছু করছে, আর ওই যে ওইটা কিন্তু কেক হচ্ছে। ওই দেখো, বুড়িকে বলেছি খিদে পেয়েছে, বুড়ি এখন খাবার দেবে। কি সব মাকে জ্ঞান দিচ্ছি আমি, এমন খিদে পেয়েছে মা এখন আমাকে 3খানা পাউরুটি খাবে, ভাবো জাস্ট। এই দেখো খিদে পেয়েছে, এখানে গ্রিন টি, আলু আর ডিমের একটা তরকারি, আর পাউরুটি সেঁকে দিয়েছে। এই না হলো বাড়ির কমফর্ট। মার নাম এই হচ্ছে, যখন বলবে যা বলবে খাবার রেডি একেবারে। গরম গরম সব কিছুই খেতে ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, দোকানে যাই দেবে খেয়ে নেবো, কেননা গরম তো ভালোই লাগছে খেতে। ঘড়িতে বেজেছে এখানে কত, 7:30, 7:35। মহারানী ভিক্টোরিয়া সিটিং। কি গো মা, হ্যাপি না তুমি জীবনে? টেনশনের মধ্যে থেকেই আমরা হ্যাপি থাকবো, তাই না? সবার জীবনে স্ট্রেস আছে, এরকম আছে পৃথিবীতে যার জীবনে কোনো দুঃখ নেই, কোনো স্ট্রেস নেই। আর ভাই এসেছে, নিয়ে এসছে পপাইস। তোমরা সবাই নিশ্চয়ই জানবে, কলকাতায় পপাইস আছে কিনা আমি জানি না, বাট দিল্লিতে তো সব মেট্রো স্টেশনের নিচে নিচে পপাইস খুলেছে। কেএফসির মতোই একটা ব্র্যান্ড, বাট একটু আলাদা। এটা হচ্ছে ইউকে বেসড, কেএফসি তো আমেরিকা বেসড। তো চিকেন পপকর্ন আমার ফেভারেট, আর এটা মনে হয় চিকেন পপকর্ন, ওটা ভেজ, ওটা কাজুন স্পাইসড পটেটো হবে। এটা চিকেন পপকর্ন। আর ফ্রেঞ্চ ফ্রাইস, এদের ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু আলাদা হয়, খুব ভালো হয়। এই যে ধরো প্লেটে ঢালি, সব ঢেলে ফেলেছি। এটা ওদের ফ্রেঞ্চ ফ্রাইস, এই দেখো একটু মশলা দেওয়া, তার জন্য খেতে একটু ভালো লাগে। চিকেন পপকর্ন, আর এটা হচ্ছে অনিয়ন রিংস, এটাও দারুণ হয় খেতে। চিলি সস এসে গেছে, লেটস অ্যাটাক। আমার মাই ভালো বলেছে, প্লেটে একটুখানি মানে পুরোটা সাজিয়েছি, দেখে বলে কিনা বাবু এইটুকুর দামই এতটা, এত। ভাই বলে কিনা তো কেএফসির দাম কত। ঠান্ডা হয়ে গেছে তো, এত শীত, ভাজা ভুজি জিনিস ঠান্ডা হোক গরম হোক, গরম হলে বেশি মজা, বাট আমরা তো ঠান্ডাও খাই। মা এইটুকুর দাম কত? এইটুকুর দাম এত? বাপরে, মা আজকে উঠেছে। সব জিনিসেরই দাম আছে। দুর্ধর্ষ খেতে হয়, এটা খেয়ে এখন ঠান্ডা অত ভালো হবে না। পাউরুটি খেয়েছি, তাহলে তো খেতামই না। ভালো না? ঠান্ডা, ঠান্ডা বলে অতটা ভালো লাগতো না। খাটটার অবস্থা দেখো, মানে কি বলবো, বই খাতা ল্যাপটপ সব আছে। তোমাকে কে কিছু বলেছে? বলছি খাটের অবস্থা দেখতে, মানে একদম পুরো ছোটখাটো আখড়ার ময়দান। সেটাই তো, ঠান্ডার দিনে না। আর আমি টপ টু বটম ঠান্ডা গরম জামা কাপড়ে ঢেকে আছি, তা তো ঠিক। এখন একটু রিল্যাক্স করব, চিল করব। এই দেখো কেক বানানো হয়েছে, এখন পেটে যাচ্ছে, অসাধারণ খেতে হয়েছে। এইবারে শীতকালটা ক্রিসমাস ভ্যাকেশন জমে যাবে। এই ব্যাচটা শেষ হলে পরের বার যখন বানাবো নিশ্চয়ই তোমাদের সবার সাথে শেয়ার করব। এই একটা কেক বানাতে গিয়ে পকেটের পয়সা শেষ, রান্নাঘরের সব বাসন সিঙ্কে একবার করে মেজেছি, এখন পেটে পুড়ছি। এটা রাত বাজে 10টা, একদম 10টা বাজে, 1 মিনিট আগে না 1 মিনিট পরে না ডিনারের ডাক পড়ে গেছে। আর সবসময় হাতে এরকম থার্মাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি,
একদম শীতকালের মেনু ডিনারে। গরম ধোয়া ওঠা সাদা ভাত, বাবা কি ঠান্ডা, টিপি করে কাঁপছি। ধনেপাতার চাটনি আছে না শেষ? দারুণ বানায় মা ধনেপাতার চাটনিটা, একটু প্রথম পাতে খেতে ব্যাপক লাগে। আর রীতিমতো কাঁপছি সবাই, এত ঠান্ডা। কি জানি এখন টেম্পারেচার কত হবে, 6-7 ডিগ্রি। যেদিনকে 1-2 ডিগ্রি হবে সেদিনকে করে কাঁপবো। প্রথম পাতে গরম ভাতের সাথে খাবো ধনেপাতার চাটনি। এই যে ধোয়াটা উঠছে। আর আছে শীতকাল স্পেশাল টমেটোর ডাল, এটা তো অসাধারণ হয়। এখানে আছে ফুলকপি গুঁড়ি গুঁড়ি করে কালো করে ভাজা, আর আছে চিংড়ি মাছের ঝাল। মা এটা এক্ষুনি বানিয়েছে, একদম কষা কষা। মা ভাত নিয়ে বসছে। কি গো বুড়ি, ঠান্ডা কিরকম? তুমি আছো কিরকম? ভালো। ওরে বাপরে, দাও একটু প্লেটে। ওরে বাবা রে কি ঠান্ডা। গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা চাটনি, এটা দারুণ হয় খেতে, দারুণ। আজকে 10:30টার মধ্যেই সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, টেবিল গোছানো শেষ, সমস্ত কাজ শেষ। শীতের রাতে আর কতক্ষণ, গরমকালে এটাই দেখবে রাত 12টা বেজে যায়। আর জেনারেলি অফিস থেকে যেহেতু লেটে আসি তাই টাইম লাগে, কিন্তু শীতের রাতে বাড়ি থাকলে অতক্ষণ থাকা যায় না, মনে হয় কতক্ষণে সব আটিয়ে বিছানায় যাই। মা বাস রান্নাঘরটাকে একটু গুছিয়ে আনছে, তারপর এসব লেপের তলায় ঢুকে জটলা পটলা হবে, তাই তো মা? সারেগামাপা দেখবো, ঠিক আছে? আর এত মনের দুঃখ দিয়ে থাকলে মরে যাবে তো, মরে গেলে আরো বেশি কষ্ট আমার। বুড়ি পাগল হয়ে গেছে, একটা কি শোক পেয়েছে, বুড়ি পুরোপুরি পাগল হয়ে গেছে। বুড়ি তোমাদের এখন বলতে পারছে না, পাগল হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর সবাই নিজের শরীরের খুব ভালো যত্ন নেবে। মানসিক যে হেলথ, আমাদের মেন্টাল হেলথ, তার যত্ন নেওয়ার খুব দরকার। আর নিজের ওপরে আত্মবিশ্বাস রাখা দরকার, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা মা জীবনে এখন এসে বুঝেছে, তাই তো মা? আত্মবিশ্বাসের আমার মায়ের বরাবরই একটু ঘাটতি ছিল, কিন্তু আমি এটা সবাইকেই বলবো, নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব দরকার। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।